ফেসবুকের বর্তমানে 3-4 দিন ধরে সব থেকে হট টপিক হলো কৃষ্ণনগর আগে নাকি চন্দননগর আগে। তো এই নিয়ে কিন্তু বিশাল ঝগড়া চলছে দুই মানে নগরবাসীর মধ্যে। তো আপাতত কৃষ্ণনগরে আসলাম, তো কৃষ্ণনগরে এসে কিরকম কি প্যান্ডেল হয় সেগুলো দেখবো। তবে এই প্যান্ডেলগুলো বেশ ভালো লাগে তাই প্রথমে দিলাম। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আজকে চলে এসেছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। তো দুদিন পরেই জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যাবে একদম। তো কৃষ্ণনগরে বড় বড় যে প্যান্ডেলগুলো হয় সেখানে আশা করছি মোটামুটি প্রত্যেকটা প্যান্ডেল তো আধা কমপ্লিট না হলেও মনে হয় প্রায় কমপ্লিট পাবো। এখন সেটা ভাগ্যের বিষয়, এখন তবে দেখা যাক। তবে একটা কথা বলে রাখি যে প্রথম 4টে প্যান্ডেলও মিস করা যাবে না। ওটা কিন্তু কৃষ্ণনগরের সব থেকে বড় প্যান্ডেল, যেগুলো আই থিঙ্ক প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। বাট ওগুলো মিস করলে কিন্তু কীভাবে আসবে কীভাবে দেখবে সেগুলো জানতে পারবে না। আর পরবর্তীকালে আমি দেখাবো যে পাশে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো মোটামুটি এই কৃষ্ণনগরে অনেক প্রচুর প্যান্ডেল হয়। তবে তার মধ্যে হাতে গোনা 10-15টা বা 10-12টা প্যান্ডেল খুব বড় বড় দেখার মতো হয়। তো সেগুলো দেখার চেষ্টা করবো, দেখা যাক কতগুলো খুঁজে পাওয়া যায়। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমি প্রথমেই চলে এসেছি একদম শেষ প্রান্তে। অ্যাকচুয়ালি শেষ প্রান্ত কেন বলছি, যারা যারা বাই রোড আসবে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর আসবে তাদের জন্য শেষ প্রান্ত, আর যারা যারা ওই স্টেশন দিয়ে আসবে কৃষ্ণনগর স্টেশনে নেমে হেঁটে আসবে তাদের জন্য শেষ প্রান্ত। এটা হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশ দিয়ে একদম সোজা রাস্তা ধরে চলে আসতে হবে একদম শেষের দিকে। যে রাস্তাটা যাচ্ছে তোমাদের ওই শিবনিবাসের রাস্তাটা, মেন যে রাস্তাটা, সেই রাস্তা ধরে চলে আসতে হবে, কিছুটা আসতে হবে। তো মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে আসলেই একদম বাঁ হাতে পড়বে অন্নপূর্ণা ক্লাব। সেখানে করা হয়েছে এই দুধসাগর এই থিমটা। তো এইটা আমি ফার্স্ট এলাম এই কারণে, কারণ এইটা বেশ ভালো হয়েছে এবং মোটামুটি প্রায় কমপ্লিট বলা যেতে পারে। ছোটোখাটো কিছু কাজ রয়েছে, মোটামুটি যা ঘুরেছি সেইগুলোর মধ্যে এইটা প্রায় কমপ্লিট বোঝা গেল। আর বাকিগুলো মোটামুটি 70%-80% কমপ্লিট হয়েছে। তো এটা কিন্তু বেশ সুন্দর করেছে। তো আমি এই দুধসাগরের এই যে থিমটা, এটা আমি মনে হয় গতকাল আর একদিন আগে আমি দেখলাম যে চন্দননগর একজন শেয়ার করেছে যে তাদের ওখানে নাকি এরকম দুধসাগরের এরকম থিমটা রয়েছে। তো এইটা একটা ট্রেন, যার জন্য আমি বুঝতে পারছি না, জানি না। এই গোয়া যাওয়ার সময় ট্রেন থেকে যে দেখা যায় দুধসাগর, সেটাই হয়তো এখানে থিম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, তো থিমটা বেশ ভালো লাগছে। আর এইখানে কিন্তু গতবারে বেশ সুন্দর একটা থিম করা হয়েছিল। এই এই কিছু কিছু ক্লাব আছে হাতে গোনা, যেখানে কিন্তু প্রত্যেক বছর বড় বড় বেশ থিম করা হয়। তো বেসিক্যালি এটাও বেশ ভালো। আর এখান দিয়ে ভেতরে যেতে হয়, এটা আমি ভুলে গেছিলাম। তবে হ্যাঁ, এই জায়গা যেটা আমার সব থেকে বেশি ভালো থিমের পাশাপাশি, সেটা হলো এই মায়ের প্রতিমা। অসম্ভব সুন্দর লাগছে একদম। মানে এই কালারটা দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। পুরো উপর থেকে দেখে নাও, একবার বলো, জাস্ট কমেন্ট করে জানাও যে কীরকম লাগছে এই মায়ের প্রতিমা। আমারও দারুণ লেগেছে। তো এরপরে একটা জায়গায় যাব। তো সেখানে যাওয়ার আগে আমি বলে রাখি যে যারা যারা যে কোনো জায়গা থেকে আসো না কেন, যদি অসুবিধা হয় কমেন্ট করো, তো অবশ্যই জানিয়ে দেবো। আর এই যে জায়গার প্যানেলটা দেখছো, এই প্যানেলটা এখনও প্রায় আমার মনে হয় 50% বাকি রয়েছে। তো এইটা হচ্ছে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর আসার পথে কৃষ্ণনগর যে কালেক্টরি মোড় আছে, নবদ্বীপটা বাদ দাও, কৃষ্ণনগর যে কালেক্টরি মোড় আছে, কালেক্টরি মোড়টা পার করে গিয়েই কিছুটা আসার পরে ডান হাতে একটা গলি পড়বে, সেখানে দেখে বড় একটা লাইটিং দেওয়া আছে। তো সেই লাইটিংটা ধরেই সোজা রাস্তা ধরে আসতে হবে, আসলেই দেখতে পারবে এই সুন্দর প্যান্ডেলটা। এই থিমটা আমার কাছে দেখে ভালো লাগছে। বাট এরকম আপাতত বানানো হচ্ছে, বাট আই থিঙ্ক কালকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর ভেতরটা গিয়ে দেখবো। কিন্তু আমার থিমের যে সাজসজ্জাটা বেশ সুন্দর লাগছে দেখে। একটু জুম করে দেখায়, মায়ের যে মুখটা যে ফোটানো হয়েছে, এক কথা কিন্তু অনবদ্য লাগছে। নিচেও বেশ কিছু কাজ দেখলাম তৈরি করা হয়েছে, এটা বেশ ভালো লাগছে, আমি দেখাচ্ছি। আর রাস্তাঘাট চিনতে একটু অসুবিধা হতে পারে। তো আমি কালেক্টরি মোড় এই কিছু কিছু ওয়ার্ড আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা মাথায় রাখবে। তো সেইখান থেকে ওই কাউকে জিজ্ঞাসা করলে হবে যে কালেক্টরি মোড় কোথায়, সেসব রাস্তায় আসার পরে তোমরা এইসব প্যানেল দেখতে পারবে। আর এই যে মায়ের মুখগুলো বেশ ফেসগুলো সুন্দর করে ফোটানো হয়েছে, এই যে তার একটা ছোট্ট নমুনা, এগুলো হয়তো লাগানো হবে। যাই হোক, তারপরে ভেতরে চলে আসলাম। ভেতরে কারুকার্যটা বেশ সুন্দর লাগছে। আর মা এখনও রেডি হচ্ছেন, মার এখনও কাজ সম্পূর্ণ হয়নি। তো দেখে বেশ ভালো লাগছে। তো জগদ্ধাত্রী ঠাকুর কৃষ্ণনগরে ঘুরতে আসলে বেশ ভালো লাগে, কারণ প্যানেলগুলো খুব সুন্দর সুন্দর হয় এইখানে, এটা কিন্তু মানতেই হবে। তবে হাতে গোনা আমি সত্যি কথা বলতে সব প্যানেলে ঘোরাটা আমার পক্ষে সম্ভব না, কারণ প্রত্যেকটা গলিগালা চিনি না, এটা একটা সবথেকে বড় ব্যাপার। তবে যেটুকু চিনি বা চিনেছি গতবার পর্যন্ত, সেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আর এইটা হয়েছে সদর মোড় থেকে স্টেশন যাওয়ার পথে। তোমরা যারা স্টেশন থেকে এইদিকে সদর মোড়ের দিকে আসবে, তারা রাস্তার মধ্যে এই প্যানেল দেখতে পারবে। এই একদম রাস্তায়, একদম মেন রাস্তার উপরেই হয়েছে এই সুন্দর প্যানেলটা। এই প্যানেলের কালারটা আমার খুব ভালো লেগেছে, মানে একদম ইউনিক লাগছে এই প্যানেলটা। সত্যি কথা আমার খুব ভালো লেগেছে। তো গতবারও বেশ সুন্দর করেছিল, এবারও বেশ সুন্দর করেছে। যদি বললাম যে হাতে গোনা এই ফার্স্ট 4টে প্যানেল তোমাদের দেখাবো, 4-5টা, যেগুলো কিন্তু প্রত্যেকবার নতুন নতুন ইউনিক প্যানেল করে, যেগুলো আমি সিরিয়াসলি কোনো জায়গায় দেখেছি সেরকম মনে হয় না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো চলো দেখানো যাক। আর এই কাজগুলো জাস্ট একবার দেখো, এই যে কাজগুলো আমার অসম্ভব সুন্দর লেগেছে। তো এই কৃষ্ণনগরে কিছু প্যানেল আছে যেগুলো বলেন চোখ ধাঁধানো সুন্দর হয় প্যানেলগুলো, সেই প্যানেলগুলোর মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম। তো এইটা যেখানে বললাম,
আর যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, অবশ্যই বলবো যে কমেন্টে যা কোশ্চেন করবে, মিনিট 10-15 মধ্যে রিপ্লাই পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর সত্যি কথা বলতে নবদ্বীপের মতো আমি অতটা রাস্তার ডিটেল বলতে পারবো না, কজ আমি ওখানকার বাসিন্দা নই, বা যেটুকু পেরেছি যাতায়াতের মধ্যে যেটুকু চিনি সেটুকুর মধ্যে তোমাদেরকে সাজেস্ট করে দেবো। বাকি অবশ্যই আর যারা কৃষ্ণনগর থেকে দেখছো, যদি ভিডিও দেখে থাকো, তো আমি যদি কোনো প্যানেল মিস করে থাকি তো অবশ্যই প্লিজ কমেন্ট করে দিও, যাতে অন্যান্য যারা আসবে কৃষ্ণনগর ঘুরতে তারাও দেখতে সুবিধা হয়। তো এই মায়ের প্রতিমা, এটা মনে হয় মেবি মায়ের কোনো কাজে লাগবে হয়তো, আমি ঠিক বলতে পারবো না, বাট মা এখন এখানে সজ্জিত হচ্ছেন। তো এখনও কিছুদিন বাকি, মানে 2 দিন রয়েছে হাতে, তো প্রায় কমপ্লিটের দিকেই। আর এইটা হয়েছে একদম, এটা হয়েছে সদর মোড়েই, একদম সদর মোড় থেকে বাঁ হাতে পড়বে, এটা গলির মধ্যে রয়েছে এই প্যানেলটা বেসিক্যালি আমার মনে হয় এখানে প্রত্যেকবারই লাইটের খেলা হয়, তো এই প্যানেলটা এইবার লাইটের খেলাই হবে, এটুকু দেখেই বোঝা যাচ্ছে। বেশ সুন্দর কাজ হচ্ছে। আমরা কালকে এই প্যানেলটা সব থেকে আগে রেডি হয়ে যায়, তো আই থিঙ্ক আমার যা দেখে মনে হচ্ছে প্রতিমা হয়তো মা এখনো রেডি, মানে প্রস্তুতি হচ্ছে, তবে প্যানেলটা আমার যত দেখে মনে হচ্ছে কালকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু সাদা কালার মানে লাইটের খেলা এখানে হবে, এটুকু কনফার্ম। তো ঘুরে ঘুরে হয়ে গেছে, মানে মাথায় চলে এসছে। তো সদর মোড় থেকে সোজা একদম বুড়িমা যাওয়ার পথে মেন রাস্তার উপরেই পড়বে, ছোট প্যানেলটা বেশ সাইড করে করা হয়েছে, ভালো লেগেছে। আর তারপরে কিন্তু এইখান থেকে পেছন দিকে ঘুরলে ওই দেখতে পাচ্ছ একটা সুন্দর প্যান্ডেল, ওইখানে হয়তো কোনো প্যানেল আছে, চলো যাওয়া যাক। তো ওইখান থেকে ঘুরে আমি একদম এখন চলে এসেছি রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডের পেছনে। আমি বুড়িমার দিকে আর যাইনি, একদম বাস স্ট্যান্ড শেষ প্রান্তে চলে এসেছি। বাস স্ট্যান্ডের পেছনে সঙ্গীতা হলটা যেখানে রয়েছে, ওই সঙ্গীত হলের সামনে দিয়ে রাস্তাটা দিয়ে সোজা চলে এসেছিলাম, মাঠে ওই প্যানেলটা পেয়েছি। আর এইটা আমি এসেছি হচ্ছে রেইনবো ক্লাব। এই রেইনবো ক্লাবে গতবার সুন্দর রাম মন্দির করা হয়েছিল, তো এইবার এই প্যানেলটা তৈরি করা হচ্ছে, এটা বেশ সুন্দর লাগছে। তো প্রায় কমপ্লিটের দিকে বলা যেতে পারে। রেইনবো ক্লাব যে কোনোভাবে জিজ্ঞাসা করবে, যে কোনো জায়গা থেকে আসতে পারবে, বাট আমি যেহেতু আগের বার আমি ওই বাস স্ট্যান্ডের ওখান দিয়ে এসেছিলাম, তো ওই রাস্তা ধরে এসেছি, তো ওই রাস্তা ধরে আসতে পর আমি দেখে দিচ্ছি কোন রাস্তাটার মধ্যে। এই যে প্যানেলটা দেখছো, এটা একদম ওই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে সঙ্গীতলের সামনে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে সোজা আসলে একদম ডান হাতে পড়বে এই প্যানেলটা। কতবার এখানে সুন্দর ছোট করে করা হয়েছিল, কিন্তু চোখ ধাঁধানো একটা প্যানেল করা হয়েছিল, তো এইবারও সেরকম ছোটখাটোর মধ্যে সুন্দর প্যানেল তৈরি করা হচ্ছে। আমি বলে দিচ্ছি, এই যে প্যানেল দেখছো, একদম এই রাস্তা ধরে আসলেই ডান দিকে পড়বে প্যানেলটা। আর এই সোজা চলে গেলেই আগে যে দেখলাম অন্নপূর্ণা ক্লাবের যে দুধসাগর সেইটা পড়বে, ওই সোজা চলে গেলে। আর এই যে রাস্তাটা দেখছো, এই পাশ দিয়ে একদম রাস্তা দিয়েই কাউকে জিজ্ঞাসা করতে করতে গেলেই পেয়ে যাবে রেইনবো ক্লাব, এই পাশে রাস্তা দিয়ে। তো সেখান থেকে একদম চলে এসেছি এই মেন রাস্তাটা ধরেই, একদম শেষ প্রান্তে একটা মাঠ রয়েছে, বাঁ হাতে পড়বে অন্নপূর্ণা ক্লাবের পরে, যেখানে দুধসাগর তারপরে সেখানে এই প্যানেলটা তৈরি করা হচ্ছে, ছোটখাটো মেলাও হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কোথায় রয়েছে। এই যে মেন রাস্তাটা অন্নপূর্ণা ক্লাবের পরেই। আচ্ছা, এখন মনে হয় ঢুকে পড়েছি আমি ঘূর্ণিতে, তো বলে দিই কোন রাস্তা দিয়ে আসবে, তারপর করছি, কারণ ঘূর্ণিতে আসার পেছনে একটা প্যানেল আছে, দেখাবো। তো কী করে এই রাস্তা কীভাবে আসবে সেটা বলে দিই একটা। আচ্ছা, এটা হলো বাস স্ট্যান্ডের পেছনের রাস্তা, যেটা দিয়ে কৃষ্ণনগর জেলটা, এই যে এখানে আমরা জেলের শেষ হয়তো, তো জেলখানা যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আসলে সোজা আসলে একদম ডান হাতে পড়বে এই প্যান্ডেলটা। চলো ঢোকা যাক। এখন রয়েছি আপাতত ঘূর্ণিতে, সবে শুরু করলাম। বাস স্ট্যান্ডের পেছনের রাস্তা দিয়ে ঘূর্ণিতে ঢোকা যায়, মানে ঘূর্ণির যে জায়গাটা সেখানে যাওয়া যায়। তো বাস স্ট্যান্ডের পেছনের রাস্তা দিয়ে আসতে গেলে কিন্তু তোমরা এই যেখানে অ্যাকচুয়ালি পেছনের রাস্তাটা বলে দিই, জেলখানার রাস্তাটা যেটা বলে, জেলখানাটা রয়েছে, সেটা আসলে একদম মাঠের মধ্যে কিছুটা আসার পরে এই প্যানেলটা দেখতে পারবে। বেশ সুন্দর করছে প্যানেলটা। পলিতে করে যারা ছোটোখাটো বড় বড় ভালো ভালো প্যানেল হয়, আর এইখানকার প্যানেলগুলো একটু ইউনিক হয়। তবে এই প্যানেলটা চেনা শোনা মাথায় পড়ছে না, বাট এই প্যানেলটা সুন্দর লাগছে। আই থিঙ্ক দুদিন আমরা রেডি হয়ে যাবে। তো ভালো ভালো প্যানেল কিন্তু গলিতেও হয়। অ্যাকচুয়ালি বড় বড় যেসব প্যান্ডেল, যেগুলো বড় বড়, সেইগুলো কিন্তু মেন কৃষ্ণনগর হয়। আর গলিটা একটু ভেতরের দিকে, সেখানে কিন্তু যে প্যানগুলো সেগুলো কিন্তু অন্যরকম। এই যে দেখতে পাচ্ছি এখানে একটা বারোয়ারি ক্লাব, এইখানে হচ্ছে প্রয়াগরাজে যে মেলাটা হয়েছিল এইবার, গতবার বা এইবারই, তো সেই মেলাকে কেন্দ্র করে এইখানে একটা সুন্দর থিম করা হচ্ছে। তো এইখানে কিন্তু এই ধরনের থিমে প্যানেল বেশ দেখা যাবে, এর আগেও এসে দেখে গেছি যে এই ধরনের থিমে প্যানেল কিন্তু বেশ ভালো হয়। তো এরপরেই আর হ্যাঁ, রাস্তাগুলো একটু চিনতে হবে। আমি সেই জন্য প্রথমে ক্লাবের নাম যে পোস্টার টাঙানো সেগুলো দেখিয়ে দিয়েছি, দরকার স্ক্রিনশট নিয়ে নিলে তো ভালো হবে। তো কাউকে জিজ্ঞাসা করলে তোমরা কিন্তু এখানে আসতে পারবে। ঘড়িটা খুব ভেতরে পড়বে, কারণ যারা যারা হেঁটে আসবে তারা কত দূর আসতে পারবে আমার ঠিক জানা নেই, বাট একটু যদি কষ্ট করে আসো, আর যারা বাইকে আসবে তারাই অনায়াসে চলে আসতে পারবে জিজ্ঞাসা করতে করতে, ওটাতে কোনো চাপ নেই, যদি বাইক এন্ট্রি ঠিকঠাক থাকে। তো আমি এই জন্য ভিডিও শুরু করার প্রথমে সব ক্লাবের নামও দেখে দিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ওখান থেকে পেরিয়ে একটা গলির মুখে কিন্তু এই দেখতে পেলাম, আমি সঙ্গে এটা ভিডিও করে নিচ্ছি। তোমরা এগুলো স্ক্রিনশট তুলে নেওয়ার পর কিন্তু তোমরা এইসব জায়গায় আসতে পারো। তো এইখানে সুন্দর সুন্দর বেশ জ্যান্ত টাইপের থিমে প্যানেল তৈরি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি জ্যান্ত থিমে প্যান্ডেল, তো এখানে চলো যাওয়া যায়।
আমার এইখানকার জগতী পুজোর ঠাকুর থিমগুলো খুব সুন্দর লাগে মানে সিরিয়াসলি এটা কনসেপ্ট টেলিভিশন কনসেপ্ট। এই প্যানেলটার পরে কিছুটা এগিয়ে গিয়েই পড়বে হচ্ছে এই ক্লাবটা, আর এখানকার ক্লাবের কিন্তু সেই সেম ব্যাপার, একটা অন্যরকম অন্য চেষ্টা, অন্য সুন্দর থিমে প্যানেল। এখানকার কনসেপ্টগুলো খুব ইউনিক হয়, আমার এটা সত্যি বেশি ভালো লাগে, মানে সেই থিমগুলো কেন বাঁচিয়ে রেখেছে। আই থিঙ্ক ওখান দিয়ে মানে ইন্টিগ্রেট হবে, যুদ্ধোত্তর কিছু ব্যাপার আছে। এই যে কাটা তার, বস্তা, কামান, ইউনিক কিছু হচ্ছে, এটাও বোঝা যাচ্ছে। তো জগদ্ধাত্রী পুজোর পরে কিন্তু নবদ্বীপের রাস শুরু। নবদ্বীপ রাসের কিন্তু রাস্তা বিবরণ থেকে শুরু করে এক একটা প্যানেল সব কিছু বিবরণ দিয়ে দেবো, তো অবশ্যই সঙ্গে থেকো। টাটা, বাই বাই।